বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 18/3/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। পবিত্র রমজান মাস আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছে, যারা যেই আশায় আমাদের এখানে আসছে আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, তাদের মনের আশা আপনি পূরণ করে দেন। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটি মাধ্যম। আপনাদের হয়তো অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার ৮, ব্লক বি, বাংলাদেশের বি, মেইন রোড, খালের পাড়ের মেইন রোড। আর ৮ নাম্বার বাড়ি লিফটেড 2। আমাদের অফিসের নিচে আছে ইজি ক্লিক, একটা হিজাবের দোকান, দোতলা আছে একটা জিমের, ৩ তালাটাই আমাদের। তো আমরা কিন্তু এই ছুটির দিনগুলি প্রতিদিনই বসবো। ঈদের দিনেও আমি অফিস করি। এটা আমার সবসময়, আমি সেই ৩৫ বছর ধরে এই প্রফেশনে কখনো কোনো মানে ঈদের দিনও আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সেবা দিয়েছি। তো আপনারা আসবেন, আমাদের অফিস খোলাই থাকবে। আর আপনারা তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে পারেন 01971860261। ইমেলটা হচ্ছে lion121kanta@gmail.com। আপনারা আসবেন আমাদের অফিসে, আপনাদের কাঙ্ক্ষিত পাত্র-পাত্রী ইনশাআল্লাহ প্রাথমিক অবস্থায় পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র-পাত্রী ২ টাই আসছে। আমি একটু দেখে আমি ডিসপ্লে করছি। আমার বোনরা, ভাইরা যারা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি জারিফ, আমি আমার ড্রাইভার ফোন দিছে। আন্টি ওনাকে নিয়ে একটু কথা বলেন প্লিজ ফোনে। ওনারা চাইলে দেখা করানোর ব্যবস্থা করেন। আম্মু কথা বলতে চাচ্ছে। ওকে মামুনি, ওকে। আসলে এক আহ গুলশান পাত্র, একটা পাত্র, কালকেই একটা নতুন পাত্র পেয়েছি। গুলশানে সেটেল ওরা। ছেলেটা আবার একটা মেয়েকে পছন্দ করলো, যাকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইমাত্র আমি আরেকটা মেয়ের কথা বলি, কারণ আমার বোনদের মেয়েদের নিয়ে একটু প্যারাশানির মধ্যেই থাকে। সেটা হোক ৩৫-৪০, হোক ২২-২৩, এটা কিন্তু একটা মানে একটা টেনশন থাকেই তাদের ভিতরে। তো এই মেয়েটার এইমাত্র বায়োডাটা পাঠালো। বাবা, মেয়ে তো অনেক সুন্দর। ওনার ২ মেয়ের জন্যই পাত্র চাচ্ছে। একটু ঠান্ডা লাগছে। আচ্ছা, আপার বায়োডাটাটা একটু ডিসপ্লে করি। ওনার মেয়ে হচ্ছে আপনার 99 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৩, কমপ্লেxion একদম ফর্সা সুন্দর। ওনার ২ টাই মেয়ে, বাবা-মা ২ জনই সরকারি চাকরি করে। মেয়ে হচ্ছে কিসে পড়ে? ইনফরমেশন ফাদার মাদার। মেয়ে হচ্ছে মাস্টার্স এমবিএ করতেছে নর্থ সাউথে। তো ওদের বেলি রোডে নিজস্ব বাড়ি-গাড়ি সবকিছুই আছে। এসএসসি, এইচএসসি করছে বিকারুননিসা স্কুল থেকে। আহসানুল্লাহ ইউনিভার্সিটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আহসানুল্লাহতে রানিং। তো এই মেয়ের জন্য একটা ব্যবসায়ী ছেলে চাচ্ছে। ওর আবার ব্যবসায়ী ছেলে পছন্দ, ব্যবসায়ী ছেলে চাচ্ছে। ঠিক আছে, পাত্রী ডাক্তার। আচ্ছা। আরেকটা বোন, তারা হচ্ছে একটা খুব বংশীয় পরিবারের মেয়ে।
খুব নামকরা বংশীয় পরিবারের মেয়ে। ও হচ্ছে লন্ডনের সিটিজেন। ও বর্তমানে দেশে আসছে। ওর বয়স ৩৫, ৫ ফিট ৩ লম্বা, দেখতেও খুব সুন্দর। ওরা খুব খানদানি পরিবার, যে বংশটার কথা বললে সবাই নাকি চিনে। তো ওদের বাসা এমনি গুলশানে। তো মেয়ে শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন একটু দেখে বলি, এইমাত্র পাঠালো। হ্যাঁ, আচ্ছা। এই পাত্রীর বয়স ৩৪, ডাক্তার, নিজেদের বাড়ি-গাড়ি আছে, বাবা, বোন ডাক্তার, ওনার জন্য যেকোনো পেশা বয়স মিলিয়ে একটা পাত্র দেন। ওকে ইনশাআল্লাহ। মেয়ে ডাক্তার। ডাক্তার আসলে বেশ কিছু মেয়ে আমাদের কাছে এত বেটার মেয়েগুলি আছে। কেন যে আমাদের এই ডাক্তার ছেলেগুলি কেন যে আল্লাহ ওদেরকে কেন আনে না আল্লাহই জানে। যাক, আল্লাহই সকল ক্ষমতার মালিক, আল্লাহই সকল প্রশংসার মালিক, আল্লাহই সবকিছু রক্ষা করার মালিক। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া রহমত দেওয়ারও কেউ নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আরেকটা যে গুলশানের যেই পাত্রটা পেয়েছি, এটা আমি একটু দেখে বলি। ছেলেটা দেখলাম যে ভালোই, খুব কোয়ালিফাইড। এটা আমার একটা আম কয়েকজন পছন্দ করেছে। এখন দেখা যাক এটা ওদেরকে। আচ্ছা, ওর মায়ের সাথে কথা হইছে। ১ মিনিট, একটু দেখে বলতে হচ্ছে, কারণ এগুলো নতুন আসছে তো। যে WhatsApp এ যারা আসছে তাদের। এই ছেলে হচ্ছে আপনার আবার কোথায়? এক জায়গায় টিপ পড়ে গেলে আরেক জায়গায় চলে যায়, সমস্যা হইছে এটাই। হ্যাঁ, আবার ইনস্টল আপডেট। আচ্ছা, আমাদের অফিস কিন্তু খোলাই থাকবে। আপনারা চলে আসবেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি ইনশাআল্লাহ। এই ছেলের ডেট অফ বার্থ হচ্ছে ২০০০ আ আ 98, হাইট ৫ ফিট ৮। ছেলে হচ্ছে প্লেস অফ ডেথ ঢাকা, বাংলাদেশী। ফাদার হচ্ছে পোস্টে ম্যানেজিং ডাইরেক্টর, কয়েকটা গ্রুপ অফ কোম্পানির মালিক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আরকি। ছেলের পড়াশোনাটা কি দিছে? বিবিএ, ও লেভেল, এ লেভেল করা, বিবিএ করছে। তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মাও খুবই সুন্দরী, ছেলেও হ্যান্ডসাম। তো ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট মালিকের মেয়েই বেশি প্রাধান্য দিচ্ছে। ফর্সা সুন্দর। ওদের এই সুন্দর খুঁজেন, আবার আপনি ফ্যামিলিও খুঁজেন। ২ টা কিন্তু পাবেন না। ফ্যামিলি পাইছি, দিছি বলে যে না শ্যামলা মেয়ে হবে না। মানে সুন্দরের মধ্যে যে আমার ছেলে, ছেলের মারা, বাবারা কি পায় আল্লাহ ছাড়া কেউ যায় না। শুধু সুন্দর, সুন্দরের কোনো বিকল্প তাদের মধ্যে দেখি না। শুধু সুন্দর। তো এটা। আচ্ছা, তারপর আরেকটা ভাই, উনার ছেলে একটা ব্যবসায়ী আসছে। আরেকটা মা বোন, সে হচ্ছে আ একটু দেখে বলি, ও হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার। ওর মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, 95 এ ডেট অফ বার্থ। ৳১.৫ লাখ মতো বেতনই পায়, খুব ভালো চাকরি করে, বাবা ডাক্তার। ওর জন্য একটা ওরা একটু ভালো বিসিএস অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম চাচ্ছে। আচ্ছা, তো আরেকটা পাত্র আমি একটু দেখে বলি। ছেলেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স করে আসছে। তো এখন দেশেই আছে। ৫ ফিট ৫ লম্বা, পাতলা স্লিম-ট্লিম। ছেলে চাচ্ছে এমন একটা মেয়ে, তাকে নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যাবে এবং ওখানে সেটেল হবে। তো ওর জন্য। তো আমি আবারও আসবো। আরো বেশ কয়েকটা মেয়ে আসছে। আমি এখন মাত্র WhatsApp এ ঢুকলাম তো, বেশ কয়েকটা মেয়েও আসছে। আপনারা একটু যোগাযোগ করতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত বরকত থাকলে ইনশাআল্লাহ এখান থেকে কাজ হয়ে যাবে। আপনাদের জন্য সার্বক্ষণিক আমাদের সেবা অব্যাহত আছে। তবে সবসময় মনে রাখতে হবে, আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। আল্লাহ বলছে তোমরা চেষ্টা করে যাও। এই চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন। আ আর সত্যি কথা যে অনেক জায়গা থেকে কিন্তু আমাদের এখানে অনেক মিডিয়ার অনেকে কাজ করে বাইরে। তারা আবার আসে আমাদের কাছে, তখন মানে গল্প করে। বলে যে, "আমি বিয়ে দিব কিনা আমি না, বিয়ে তো দেওয়ার আমার দায়িত্ব না। আমার পাঠাবো, পাঠাইয়া তারপরে তো আমার এখানে এসে এত ছবি-টবি দেখে বলে যে, "আপনি এত বিয়ে দেন। তা আপনার এই অবস্থা কেন? আমাদের তো বিয়ে দেওয়া লাগে না। আমরা গেলেই এই যে ঈদ উপলক্ষে একজনে ২০,০০০, ৳৫০,০০০ করে দিয়ে দেয়। আমাদেরকে আমাদের চাওয়া লাগে না।" তখন বুঝলাম যে ছেলেদেরকে মানুষ বেশি মূল্যায়ন করে। যদিও বলে যে নারী স্বাধীনতা, নারী, কিন্তু নারীদেরকে পুরুষ শাসিত সমাজে নারীরা নারীর স্থান নিয়ে আছে। তারা কখনোই চাইবে না নারীরা উপরে উঠুক। আমি যা বাস্তব অভিজ্ঞতা থেকে। আর ইদানিং তো এখন পুরুষ শাসিত রাষ্ট্র আমাদের। ইদানিং তো নারীরা কোথায়, আমরা তো মানে কয়েক জায়গায় গেলাম, দেখলাম যে হ্যাঁ, এই মেয়েদের সাথে দেখা করবে না।
এই যে একটা পিছিয়ে যাওয়া মেয়েদেরকে নিয়ে, এটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার। আমি ভালো, আমি সবসময় মনে করি যে সেই ভালো যে কিনা নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে সক্ষম। আমি আমার এখন সত্যি কথা যেটা, সুস্থতার চেয়ে বড় কিছু আর নাই। আমি যতক্ষণ নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে পারবো, আমি তাতেই আল্লাহর সন্তুষ্টি। আমার অর্থ সম্পদ কোনো কিছু, আমি যত নামাজ রোজা করব আমার তত উন্নয়ন হবে। এবং আমি এটাই, যখন আমি ইবাদত বন্দেগী করার ক্ষমতা থাকবে না আল্লাহর, তখন তো আর, তখনই আমি সবচেয়ে অসুখী। আমি এটাই মনে করি। তো অনেকেই বলে নারী, আহারে নারী, ওরা মানে অনেকে আইসা বলতেছে তো এগুলি সব ছেলে ঘটকরাই। তো বলল যে, "আপনি এত বিয়ে দিচ্ছেন, বিয়ের পরে আপনাকে তারা ডাকে না?" আমি বলছি যে, "ওই ১০-২০ হাজার টাকা দেওয়ার পরে আর তারা তো করে।" কইলো, "আমাদের তো বিয়ে দেওয়া লাগে না। আমাদেরকে এমনি ৫০-১ লাখ টাকা এমনি গিফট হিসাবেও দেয়।" তখন আমি বললাম, তখন আমি চিন্তা করলাম, সত্যি ছেলেদের কি আল্লাহ সব দিক দিয়ে যে বিজয়ী করে দেয়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আপনারা যে আশায় আসতেছেন আমি যাতে সেই উপরে আল্লাহ যাতে তা কবুল আর মঞ্জুর করে নেয়। আমি তো আমার আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাড়া আমি আর কোনো কিচ্ছু জানি না। আল্লাহ যাতে কোনো না কোনো রহমত বরকত আল্লাহ নাজিল করে। এই মেয়েটা গুলশানে থাকে, ওকে বিয়ে দিছি ২০ বছর আগে। এখন তার মেয়ের জন্য ফোন করছে কিনা আমি একটু জানি। আল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যালো? 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম।